বিশ্বস্ত 4095 জন কর্মীকে সদস্য পদ সিপিএম এর। পঞ্চায়েত ভোটে বিশ্বাসঘাতকতা করা কর্মীদের সরিয়ে এবার বিশ্বস্তদের পার্টির সদস্য পদ দেওয়া শুরু করলো সিপিএম। পূর্ব মেদিনীপুর জেলার 4095 জন কর্মীকে পার্টির সদস্য পদ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেখুন, সিপিএম যে কথাটা আজকে বলেছে যে 4000-এর উপরে যাদেরকে সদস্য পদ দেওয়া হবে, এটা তার পার্টির সিদ্ধান্ত। সেখানে তো অবশ্যই আমরা চিন্তা করব তার নিশ্চয়ই করে, কিন্তু সমীকরণটা একটা জায়গায় এখানটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে যে যাদেরকে বহিষ্কার করেছে। যখন আমরা দেখেছি সামনে পঞ্চায়েত ভোটের সময় নিচের স্তরের সিপিএমে একটা জায়গায় কিন্তু বোঝাপড়া ছিল বিজেপির সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে। ডিসেম্বরের শেষের দিকে এই কাজ শেষ হবে। সিপিএম এর লিডাররা আপ্রাণ চেষ্টা করছেন কিভাবে সিপিএম কে আপগ্রেডেশন করা যায়, নতুন করে মানুষের সামনে তুলে আনা যায়। এটা বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয়। তার কারণ মানুষ চিহ্নিতকরণ করে ফেলেছে পশ্চিমবঙ্গে কে থাকবে, কাকে প্রয়োজন। সেই দৃষ্টিভঙ্গিতে হয় তৃণমূল নতুবা বিজেপি, এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অবস্থান নেই। শুদ্ধকরণের প্রক্রিয়া হিসেবে অন্তর্ঘাতে যুক্ত সদস্যদের বের করে দিয়ে তাদের চেয়ে কয়েক গুণ বেশি কর্মীকে সদস্য পদ দেওয়া হচ্ছে। অন্যদিকে গত শনিবার খেজুরিতে বিরোধী দলনেতা বলেছিলেন সিপিএম এর অনেক নেতা বাড়িতে বসে আছেন, আমার সাথে কথা হয়েছে, লোকসভা ভোটের আগে ওনাদের মাঠে নামাবো। এবারে নির্বাচনে নতুন যে কর্মী যারা প্রার্থী হয়েছিলেন, মহিলা প্রার্থী 50%, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, এরা পার্টি মেম্বার নয়, অথচ কেউ বুথের কর্মী হিসেবে কাজ করেছে, কেউ প্রার্থী হয়েছে, কেউ অঞ্চলের কর্মী হিসেবে কাজ করেছে। সেটা আমরা টিটবিটস খতিয়ে দেখেছি যে এর একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক, নির্বাচনের সময় এসেছিল, নির্বাচনের পর চলে গেছে। সিপিএম যাদের সদস্য পদ খারিজ করেছেন তারাই বিরোধী দলনেতার মূল লক্ষ্য কিনা সেটাই এখন দেখার বিষয়। সিপিএম বিজেপি ভাই ভাই, এরা কেবলই জামা পাল্টে অভিনয় করে, সেই অভিনয় চলছে। এরা কথা বলছে। শীতলপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন নিরঞ্জন সিং নিজে, সিপিএম জেলা সম্পাদক, তিনি উদ্যোগী। সিপিএম পার্টি অফিস থেকে তারা প্ল্যান প্রোগ্রাম করে যাচ্ছেন। পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।